একটি পালা আপনারা নির্বাচন করেছেন। মানুষ যত ছোটই হোক, বয়সে কম হোক, জ্ঞান হইলো আলাদা একটা জিনিস। জ্ঞান হইলো আলাদা একটা জিনিস। কারো 70 বছরে হয় না, আর কারো 7 বছরে হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। তো এইটা আলাদা একটা কৌশল বা আলাদা একটা পদ্ধতি। তো যারা গান শোনার জন্য আসছেন, তাদের যেই ভাব এবং মনের যে ইচ্ছা আমাদেরকে জানাইলেন, আসলে এর জন্য আমি আপনাদের কাছে চিরঋণী যে এমন একটা জিনিস আসলে আজকে আমার জন্য আমার দয়াল বাড়ি দরকার ছিল। এরপরে আমার শ্রদ্ধেয় রহিম ভাই একটা কথা বলছে যে পালা গুরু শিষ্য আপনাদের আদেশ ক্রমে আমি রাখলাম। এইবার হইল মঞ্চে কে কোনটা নিবে এটা তারাই বিবেচনা করো। মানিকগঞ্জে একটা জায়গা আছে, ওই জায়গাটা আমার বাজান চিনি আবুল সরকার। এই চান্দর জায়গার নাম দয়াল বাবা হারান শাহ ফকিরের মা। ঠিক আছে, ওইখানে আমার বাজান সাধক আইনাল মেয়ে, ওনার হাত দিয়ে আমার হাতটা তাদের হাতে দিয়ে আসছিল। আজ 17 বছর 18 বছর বিগত ওই দরবারে আমি গান করি, এটা আমার দয়ালের রহমত। তো ওইখানে আমার গান হলো ছোট আবুল সরকারের সাথে, মহারাজ ছোট আবুল সরকার। আমার বাবাজির সাথে কয়েকবার গাইছি। পালা দিছে কমিটি জীব এবং পরম, কিন্তু ভাগ করে দেয় নাই যে কারে কোনটা দিবে এবং কে কোনটা গাবে। একজন আবার কয় লাইলা এতদিন ধরে গান গে আমগো দরবারে, উনি এটা ভাগ বাটার করে নি। তো এর মধ্যে যারা গান শুনতেছে তাদেরকে জিজ্ঞেস করলাম, বলেন তো কে কোনটা গাইলে ভালো হয়। এখন নিচে থেকে ওই শিল্পীও আবুল সরকারও বলতেছে পালা তো ভাগ করলো না, কদি লাইলি কি করি। তো এর ভিতরে আমার যে হাজবেন্ড সে বললো তাইলে আপনি জীব গান লাইলি পরম গাক। তার প্রতি উত্তরে আমি জানি এই একই উত্তর আবুল সরকারও দিবে, এটা আমি জানি আর কি, আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আছে জানা। সেই কথার পর একটা কথা বলছিল সে মহারাজ আবুল সরকার, যে আমি জানি যে পালা যদি লাইলিরে পরম দোয়া হয় গাইতে পারবে। তাই আমি গেলাম ধরে, তো আমরা একটু আপনার সাথে একটু ইয়ে করলাম আর কি। কারণ যারা গুরুজন ব্যক্তি বাজান তাদের কাছে সব বলা যায়, তাদের সাথে সব কিছু করা যায়, করা যায় না। হাসি ঠাট্টা মজা দুঃখ কষ্ট ব্যথা বেদনা সবই তোমার কাছে কই, তোর কাছে কইব না আমার কইবার জায়গা কই। আজকে পালাটা ভাগ করে নাই, কি বলবার না বলবো, যাকে গুরু তো গুরুই। তবে আমরাও আশা করি ওই জায়গাটা একটু যাওয়ার জন্য, কি বাজান যিনি দরবারের ভক্ত শিষ্য তারও কিন্তু একটু আশা জাগে, জাগে না? তাই এখানে আমার গুরুর দরবারে এখানে আমার গুরুগিরি করার বাজান জাগা না। যেদিন দয়ালে আদেশ করবে লাইলে আজকে দিকে গুরুগিরি করবা, যেমন এই যে অপেক্ষায় ছিলাম অপেক্ষার ফল কিন্তু পাইছি, ওই দিন করবো। আমার বাবা যান তিনি গুরু এবং আমি শিষ্য। তো আজকের গানটা আপনারা শুনবেন। আমার বাবাজিকে ছোট্ট করে একটি এই অনুরোধ বা নিবেদন বা বিনয় যা বলেন আপনারা, এটা করব এই জন্য যে বহু বছরের প্রতীক্ষায় আমি পথ চেয়েছিলাম। সেই দিনটা দয়ালে আমার নসিবে মিলাইছে। তাই বাজান আপনি যেখানে দাঁড়িয়ে আছেন বর্তমান, আপনি মানুষের হৃদয়ে যেভাবে স্থান করে নিয়েছেন এবং স্থান নিয়ে আছেন, আপনারা কাজকর্ম সবই করবেন, কিন্তু কথাটা একটু কমাইয়ে। তো ওখানে যে সে মনে করলে এবং যে সে চাইলে কিন্তু যাইতে পারবে না। এটা অনেক সাধনা, অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করতে।
আমাকে যেন দুইটা মনের কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়। আপনারা কি বলেন? এবারে আমরা গুরু ধরি, গুরুর কাছে যাই। স্টেজে যা শুনলাম গান একচোট হয়ে গেছে। কার বাড়ি? যিনি আমার উস্তাদ সাধক তুতামি, তার হইল ভাইয়ের বাড়ি, যত রহিম ভাইয়ের চাস্তো ভাই, তাইলে তার ভাইয়ের বাড়ি। আবার সামনে আছে ঘোষণা কবি। এভাবে আপনারা বহু গান শুনছেন এবং শুনবেন। তবে আমি একটু ব্যতিক্রম। কিরকম? আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা কাহাবের 17 নম্বর আয়াতের মধ্যে বলছে, ওয়া মায়ু দলিল ফালান তাজিদার লাহু ওলিয়া মুর্শিদা। এটা হলো একজন ওলি মুর্শিদ, যিনি আমার মুর্শিদ, তিনি খোদা। তাইলে যাকে আমি আমার সর্বস্ব দিয়ে, বায়াত হওয়া মানে বিক্রি হয়ে যাওয়া, বায়াত মানে বিক্রি হয়ে যাওয়া, আমাকে আমি বিক্রি করে দিলাম। আচ্ছা, যে জিনিসটা আমার আমি বিক্রি করে দিলাম, ওর প্রতি আমার কোনো দায় দাবি আছে? তাইলে এ কিন্তু একটা লাউ না, আসতে হারমোনি, এ কিন্তু একটা লাউ না, 1 কেজি আলু না, যে যাইগে কিনে আনছি একটু নিঃশ্বাস হয়েছে তাতে কিনে আনছি, যে জায়গায় একটু ভালো ওই জায়গায় নিঃশ্বাস খাইলাম, একদিন খাইলাম ফুরেই গেল, খাইলাম ফুরেই গেল, তাই না? এটা কিন্তু তা না। এটা হলো আমার গোটা মানব জীবনটা আমি যার চরণে বিক্রি করে দিব। ও মায়ু দলিল ফালান তাজিদালাহু ওলিয়া মুর্শিদা, আয়াত লেখা কোরআনেতে। মুর্শিদ বিনে কি দোনা সাসরে মনে জগৎ। তাহলে যারে আমার সর্বস্ব বিক্রি করে দিলাম, যারে আমি খোদার আসনে বসাইলাম, এটা কে বসাইতে কইল? আল্লাহ। তাহলে ওই ব্যক্তিটার সম্বন্ধে আমার একটু জানার দরকার আছে না বাজান? অবশ্যই প্রত্যেকটা মানুষ জানবেন। আমার গুরু বলতো, ভাত খাও সেই না আর গুরু ধরো যাই না। ঠিক আছে। ছেলে মেয়ে বিবাহ করাই এবং দিয়ে যদি একবার ঠইকে যান বউ পাইয়ে বা জামাই পাইয়ে, ও ঠগা কি ওরা বাঁচা থাকতে আর ফিরে পাবে? উঠাইতে পারবে? তদ্রুপ যদি কেউ গুরু ঠইকে যান বাজান, ওই দুঃখ আর কারো কাছে বলতে পারবেন না, ধুকে ধুকে পুরে আপনি শেষ হয়ে যাবেন। তাই এই জন্য আমার গাওয়াটা, আমার ভূমিকাটা, আমি যার সাথে শিষ্য নিয়ে গাই, আমারটা একটু ব্যতিক্রম। আমি একটু যাচাই বাছাই করে নেওয়া লোক বাজান। এতে যদি আপনারা কেউ সম্মতি থাকেন না থাকেন, তবে গান শোনার পরে আপনারা থাকতে পারবেন। যেমন আমি কিন্তু আগেই বলছি বাজান যে 2-1টি কথা আজকে আমি বলবো, আপনাদের যদি খারাপ লাগে বললেন। আমার বাসা আমার মুর্শিদ কেবলা শাহচবি শামসুদ্দৌন গেছে, তো আমি কাছে কিনের গান হইলে যার সিএনজি নিয়ে যাই, ওরা দুইজনে হলো পিসাব খুঁজতেছে মুড়ি দিয়ে। তা আমি বললাম 2-3 দিন পরে আমার মুর্শিদ কেবলা আসবে, তাই আপনারা আইসেন, দেখেন যদি ভালো লাগে, খুঁজতেছেন যহতে দেখেন, যদি ভালো লাগে জোর জবস্তা আমার দরবারে নেই। তো ওরা দুইজন আইসা জিজ্ঞেস করলো, দয়াল আপনার নাম? আমার মুর্শিদে কইল, আপনার ঠিকানা? তো আপনার পরিবার বর্গ কয়জন আপনারা? আপনার বাবার নাম, মানে ইত্যাদি, তার পরিচয়টা একটু জানলো। জানার পরে বললাম, আমরা একটু টাইম নিলাম, স্বামী স্ত্রী দুইজন বুদ্ধি করে আইসে এক সময় আমাদের কাজকর্ম করবানি। তদ্রূপ আমার আজকে ওইভাবে একটু দয়ালের সম্বন্ধে জানবো, তারপর আমার দেহটা বিক্রি করা যাবে কিনা, হ্যাঁ যাবে কিনা। শ্যামল ফুলের রং দেখিয়া হঠাৎ কেউ ভুইল না, মধু ছাড়া ফুলে যায় না রস। কথাটা কে বলছে? দরবের যে লালন সাইজি। তাই বাজান, শ্যামল ফুল যখন ফুটে মনে হয় ধরে খাইয়ে ফেলাই। ওটা গাছতলা বলে মানুষ পিছল খাই, আচার খাই, মাজা ভেঙে যায়, গন্ধ তো নাই। ধর একটা গান গাই। খেয়াল বেলার সাউন্ডটা দিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 1
বেলাটা একটু দেন। বাহ বাহ, সত্য করে বলো গুরু আমার সঙ্গে আছে কয়েক ভাই। আস্তে মাইকেলা ভাই, এই গুহারির দুইটা রাইখে নিচের প্রত্যেকটার সাউন্ড কমাইতেন। সত্য করে বলো গুরু আমার সঙ্গে আছে কয়েক ভাই। দয়াল তোমার দেশের খবর জানতে চাই মনে রে, গুরু তোমার দেশের খবর জানতে চাই। ওরে সত্য করে বলো সঙ্গে আছে কয়েক ভাই, সত্য করে বলো সঙ্গে আছে গুরু তোমার দেশের খবর জানতে চাই, জানতে চাই, গুরু তোমার দেশের খবর জানতে চাই। সত্য করে বলো গুরু আমার সঙ্গে আছে কয়েক ভাই। আছে না 4-5 জন বা কয়েকজন মিলে চল যাই, ভালো লাগছে। সবাই এক জায়গা বন্ধু, আমরা এক জায়গা যদি বায়াত নিই তাহলে ভালো লাগবে, আছে না? যার কারণে বলা হয়েছে সত্য করে বলো গুরু আমার সঙ্গে আছে কয়েক ভাই। গুরু তোমার দেশের খবর জানতে চাই, তোমার দেশের খবর জানতে চাই। জানা হইলে আমি সেখানে যাইতে পারবো কিনা, আমার যাহা আছে এইটা তোমার আছে কিনা, যদি হুবহু এক মিলে যায় তাইলে তো কাম হইল না। যদি ব্যতিক্রম ঘটে তাইলে ওই জায়গা একটা কিছু ঘটে। সঙ্গে আছে কয়েক ভাই, সত্য করে বলো গুরু সঙ্গে আছে কয়েক ভাই, গুরু আমার দেশের খবর জানতে চাই, হাই রে দয়াল আমার দেশের খবর। আপনি গাবেন না, আপনি গায়েন না। কয়তালা হয় দেশের বাড়ি তোমার, কয়তালাতে পুরুষ নারী। কয়তালা হয় দেশের বাড়ি, কয়তালা হয় পুরুষ নারী। কোনতালাতে আমি যদি তোমায় ধরি, আমায় রাখবা কোনতালা। আমি যদি তোমায় ধরি আমায় রাখবা কোনতালায়, আমি যদি তোমায় ধরি আমায় রাখবা কোনতালায়। তোর ধীরে কয়তালা হয় দেশের বাড়ি, কয়তালাতে পুরুষ নারী। আমি যদি তোমায় ধরি আমায় রাখবা কয়তালা। আমি যদি তোমায় ধরি আমায় রাখবা কোনতালায়, আমি যদি তোমায় ধরি আমায় রাখবা কোনতালায়। ওরা খাদ্য খানা একই সাথে, নাকি তোমরা ভিন্ন জাতে খাদ্য খানা একই সাথে। নাকি তোমরা ভিন্ন জাতে, আমি গেলে তোমার সাথে যদি আবার কষ্ট পাই। আমি কেন তোমার সাথে যদি আমি কষ্ট পাই। গেলে তোমার সাথে যদি আবার কষ্ট পাই। আচ্ছা, কয়তালা হয় দেশের বাড়ি, কোন তালাতে পুরুষ নারী। আমি যদি তোমায় ধরি আমায় রাখবা কোন তালা। খাদ্য খানা একই সাথে নাকি তোমরা ভিন্ন জাতে। আমি যদি যাই তোমার সাথে যদি আবার কষ্ট পাই। বর্তমানে এমন একটা যুগ আসছে বাজান, ভক্তরা সুখেই দয়াল রে রাখে না, আর কষ্টে রাখতে চাই নাকি চাই না। যার কারণে আমার একটু জানা, আপনি আশা করি দয়াল আমার কথাগুলো যেন সুন্দরভাবে আমার যে মনের ভাব এটা যেন একটু বোঝায় দেয়। সত্য করে বলো
শীতে গাই দেই সিরা কথা বলবো আর দুঃখের কথা শীতে গাই কি বলবো আর দুঃখের কথা আমি শীতে গাই দেই সিরা কথা রইতে আমার নাইকো ছাতা এই জ্বালা যে তোমার না রইতে আমার নাই গো ছাতা এই জ্বালা যে তোমার নাই রইতে আমার নাই রে ছাতা এই জ্বালা যে তোমার নাই ঘরেই থাকি আমি ভাঙা ঘর বৃষ্টি আইলে পানি পড়ে থাকি আমি ভাঙা ঘরে বৃষ্টি আইলে পানি পড়ে দিবানিশি এইবার যদি লাউ বসে তবেই আমি যাইতে চাই এবং যদি লৌকা ছেড়ে আমি যাইতে এইবার যদি লাউ বসে তবেই আমি জানতে চাই আচ্ছা কি বলবো দুঃখের কথা যেই জায়গা আমার স্থানটা শীতে গাই দেই সিরা কাতা রইদে আমার নাইকো ছাতা এই জ্বালা তো তোমার নাই থাকি আমি ভাঙ্গা ঘরে দিবানিশি বৃষ্টি আইলে পানি পড়ে এবার যদি লৌগ সেরে তবেই দয়াল যাইতে চাই হ্যাঁ হ্যাঁ দয়াল তোমার দেশের খবরটা একটু জানতে চাই চাই জানার দরকার আছে বা জানো ঠাক কইরে চলে গেলাম নিবার চাইলেও যদি না পারি তাইলে তো আর জীবনটাই বিফলে চলে গেল তাই না জীবনটাই বিফলে গেল করি যত নামাজ রোজা যদি আবার হইব কাজা যদি আমার হয় রে দাদা আমি করি যত নামাজ রোজা যদি আমার হইরে কাজা দিবা নাকি কতই সাজা সেই ভয়েতে আসছি দিবানা কি কত সাজা সেই বলেতে আসি তাই দিবানা কি কত সাজা সেই বলেতে আসি তাই কত মালিক কাপে ডরে ভাই চরণে দিও মরে কত মালিক ভাই চরণে দিও মরে যারা আমার ক্ষতি করে তোমার দেশে আছে কি নাই যারা আমার ক্ষতি করে তোমার দেশে আছে কি নাই করি কত নামাজ রোজা হ্যাঁ করি যতই নামাজ রোজা তাতে যদি হয় রে কাজা কি বলছে এক উক্ত নামাজ যদি কাজা হয় 80 হুব্বা দোজক বলছে না? তাই বলেছে দয়াল করি কত নামাজ রোজা তাতে যদি হয় রে কাজা দিবা নাকি কতই সাজা সে চিন্তাতে আছি তাই কদম আলী কাপে ডরে ও ভাই চরণ দিও মরে যারা আমায় ক্ষতি করে তোমার দেশে আছে কি নাই আচ্ছা করে না কত মানুষের কত ক্ষতি অবশ্যই কত চোখের সামনে দেখেও কিছু কবের পারতেছে না। আরে দেখেও আমরা অনেকে কিছু বলতে পারি না পারি না নীরবে হয়ে যাইতেছে আর বলতেছে আল্লাহ ওদের হেফাজতটা তুমি কইরো ঠিক কি না? সত্য করে বল। সঙ্গে আছে কয়েক ভাই সত্য করে তোমারে সঙ্গে আছে কয়েক ভাই। দয়াল তোমার দেশের খবর জানতে চাই বলো তাই। দয়াল তোমার দেশের খবর জানতে চাই। সত্য করে বলো মোরে, সঙ্গে আছে কয়েক ভাই। ওরে সত্য করে বলো মোরে, সঙ্গে আছে কয়েক ভাই
ছড়ি গুরু তোমার দেশের খবর জানতে চাই। অনেকে বলতে পারে না আমি জানি জায়গা 14 না মানুষ তরিক ধরা কি সেই কথাটা জানে। আর শিষ্যতে গান আরম্ভ করলো, দয়াল তো ভক্তি দিল না। অনেকজন আছে না যে পালা আরম্ভ করার আগে দয়াল একটু নজরানা দিয়ে ভক্তি কইরে নেই বা জান। এই অল্প জানা অনেক মানা, আর অনেক জানা একটু না মানা ওই এলাই লেকচার করে না। কেউ ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, আমার কথাই এরকম। ওয়াজ বাগ আলাইকুম নিয়া মাহু জাহেরাতান ওয়া বাতেনা। আল্লাহ পাক বলছে জাহের এবং বাতেন দুইটা নিয়ামত আমি তোমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছি। আচ্ছা, তার একটা জাহির আর একটা বাতেন। জাহিরিটাই যে আমি এখন জাহিরি করতেছি, আর আমার গুরু এটা জবাব দিবে, এইটা জাহিরি হবে। এইটা নজুলে আইনে বাতুনে গোপনে ওইটা সাধনার মধ্যে করলে ওইটা আবার বাতুনের দ্বারাই যাবে আর একটা তারা, তাই না? তো ভক্তি কেন দিলাম না বাজান? ভক্তি দিল মানুষের মুক্তি, তাই না? সচরাচর খালি ভক্তি দিলেই হইব না, না, ভক্তি দেওয়ার কিছু নিয়ম আছে। আবার অনেকজন আমরা হাতের মধ্যে টাকা পয়সা খুইসে দিয়ে ভক্তি দেই, হে আমাদের একটু জানার দরকার আছে। হুতুতেই দিলাম, পাপ হইল না পুণ্য হইল, আমার খবর যদি আমি না জানি আর একজন জানবো নাকি? লালন ফকির বলেছে যার কথা সে যদি না কয় কার সাধ্যকে বুঝিতে পায়। আমার কথা আমার কইতে হইব, আমার কথাটা আমার কইতে হইব, কারণ আমার জীবনে আমি কি করেছি ওইটা আমার চাইতে ভালো পৃথিবীর কেউ জানে না। তাইলে কি তার একটু পরিচয়, ওই যে আমার মসজিদের পরিচয় একজন জিজ্ঞেস করে চলে গেল, মানে ওয়েটিং এ রাখলো আর কি, হোল্ডে রইল, দুইজনেই হোল্ডে রইল। তো পরিচয়টা একটু জানতে চাইলাম। এবারে আমার দয়ালের দরবার উদ্দেশ্য করে দরবেশজি লালন শাহ ফকিরের একটি গান আমি করে বসবো। এরপরে হইল ভক্তি দোয়ার সাথে ভক্তির কিছু আলোচনা আসবে। যখন যেটা করব ওইটা নিয়ে তখন ওই জায়গায় আলোচনাটা করব। আশা করি আপনাদের ভালো লাগবে, শুনলে আমারও ভালো লাগবে। হারমোনিয়ামটা একটু কমাও। ঠিক আছে, ওইসব করি না। দেখো দেখো মন হয়েছে উদয়, দেখো দেখো মনোরা হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদ বাজারে পাপির ভাগ্যে বাজানে মন দিন কি এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে। দেখো দেখো মনোরাই হয়েছে উদয়, দেখো মনোরাই হয়েছে উদয়, কি আনন্দ সাধু ঘরে বাজারে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে। সাধু গুরু যে মহিমা পেতে দিতে মাইরে সীমা, সাধু গুরু মহিমা পেতে দিতে মাইরে সীমা, হেন পদে যার নিষ্ঠা না হইতা, হেন পদে যার নিষ্ঠা হইতা, হেন পদে যার নিষ্ঠা না হইতার, না জানি কপালে কি আছে। জানি না বাজান সত্যি। আজকে হইল অন্য জায়গা গানে গেলে যেমন একটা হিসাব নিকাশ থাকে, আজকে মনটা এমনই হয়েছে আমার, এই আমি যে
কিভাবে কি করব বা করতেছি এটা একমাত্র আমার দয়াল জানে। কারণ কি জানেন, এই 20 বছরের খুশির দিন আজকে আমার। আমি কি আর আমার আছি? আমার দয়ালের দরবারে আমি নিচে দাঁড়াই। এমন ভাগ্য আমার জীবনে আর কি আসবে? সাধু গুরু যে মহিমা সাধু গুরুর জমাহিমা পাপির ভাগ্যে ও দেখো দেখো দিন কি আর হবে রে পাপির ভাগ্যে। ও দেখো দেখো বমলাই হয়ে চালু তাই দেখো বমলাই হয়ে চালু তাই কি আমার তোমার সাধু সদ বাজারে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে। সাধুর বাতাসে রে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে। দেখো দেখো বমলাই হয়ে চালু তাই দেখো বমলাই হয়ে চালু তাই কি আনন্দ সাধু সদ বাজারে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে। যথারে সাধুর বাজার আচ্ছা কথা সারবা রাম নিরন্তর যথারে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে আমার ভাগ্যে। দেখো দেখো বমলাই হয়ে চালু তাই দেখো বমলাই হয়ে চালু তাই কি আনন্দ সাধু সদ বাজারে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে। সাধুর বাতাসে রে বনের কষ্ট হইরে চন্দন সাধুর বনের কষ্ট হইরে চন্দন কেন সাধু সবাই এনে মন আমার সাধু সবাই হলো সাধু সবাই এনে মন আমার আবার যেন থাকে ফেলিস
বাতাসের মন কত বনের কাষ্ট হয় রে চন্দ্র হেন সাত সভায় দয়াল এনে মন আমায় আবার যেন আমারে ফাঁকে ফেলিস না হেন সাধু সবাই এনে মন আমায় সাধু সবাই হেন সাধু সবাই হেন সাধু সবাই এনে মন আমায় আবার যেন ফাঁকে ফেলিস না রে পাপির ভাগে এমন দিন কি আর হবে রে পাপির ভাগে দেখো দেখো মনোরায় হয়েছে উদয় দেখো মনোরায় হয়েছে উদয় দেখো মনোরায় হয়েছে উদয় কি আনন্দময় সাধু এই সব বাজারে এই পাপির ভাগে পাপির ভাগ্যে সম্মানিত সুধী শ্রদ্ধেয় মুরব্বিয়ান আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব আমাদের মেহমানদের আপ্যায়ন সাথে আমাদের গোলাম আব্দুর রহিম সরকার তার মনের ভাব প্রকাশ করবার পরে আজকে আমাদের জন্য সকলের সম্মতিক্রমে নির্বাচিত হলো গুরু শিষ্যের পালাগান সেই গুরু শিষ্য পালাগানের মধ্যে আমাদের লাইলি বয়াতি তিনি শিষ্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন গুরুর দায়িত্ব আমি অধম ফকির আবুল সরকারকে দেওয়া হয়েছে তো সেই পালাগানে যাওয়ার আগে সবার কাছে সবার চরণে নিবেদন করছি যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক আমি একেবারে একজন সাধারণ মানুষ গানকে ভালোবাসছিলাম সেখান থেকে এই পর্যন্ত আসা আমি কখনোই জানতাম না আমি গায়ক হব কিন্তু গান ভালোবাসছিলাম ছোট্ট সময় থেকেই আপনাদের দোয়ায় আমার মুর্শিদের কৃপায় আমার বাজার সাধক আইনাল মিয়া আল চিশতি নিজামী রাহমাতুল্লাহি আলাইহি উনি দয়া করে একটু চরণে জায়গা দিয়েছিলেন বিধায় আপনাদের চরণে আমার ঠাঁই হয়েছে তো সেই ভুলগুলি আপনারা ক্ষমার দৃষ্টির দেখে আমাদের উভয়ের জন্য দোয়া চাই দয়া চাই আশীর্বাদ চাই চরণ ধুলি চাই তো পালাগান শুরু হলো পবিত্র কোরআন শরীফের সূরা কাফের একটি আয়াত বলা হলো আমা ইউদুলিল ফালানে তাজিদালাহুম ওলিয়াম মুরশিদা আমি যাকে মুর্শিদ বলে গ্রহণ করব যাকে আমি আমার খোদার আসনে বসাবো তাকে একটু যাচাই বাছাই না করে বসাইতে পারি না কথাটা ভালো তবে একজন উকিলকে যদি আমার সামনে খাড়া করে দেয় যে আপনি এক পালা গান গান জি কোন কি হইব আমার মতো গলায় ফাঁসি ওই উনি ফাঁস নিয়ে মরবো না আমি ফাঁস নিয়ে মরব যদি একজন মুফতিকে আমার সামনে বলা হয় বা আমাকে যদি বলা হয় আপনি ওনার মতো করে ওয়াজ করেন হবে একজন বিচারক তাকে যদি বুঝতে হয় আর একজন বিচারকের প্রয়োজন ঠিক কিনা বাবাজি একজন নেতাকে বুঝতে হইলে আর একজন নেতার প্রয়োজন একজন গুরুকে বুঝতে হইলে একজন গুরুর প্রয়োজন
একজন আলেমকে বুঝতে হলে আলেমের প্রয়োজন। এখন তুমি হইলে শিষ্য, এখনো বায়াতি হইলে না, আর তুমি যাচাই বাছাই করতে চাও, এটা কোন আইনের মধ্যে পরে আমার এটা জানা নাই রে বাবা। আর এই ভক্তের কাছে পরীক্ষা দিয়ে আমার বিরিগিরি করা লাগবে এরকম আশা আমার নাই। কথা কর না কে? হ্যাঁ, আমাকে বাড়ি সাইনবোর্ড রেখে তুই যাইছো, আমি তোমাকে মুরিদ করু। শুক্রবার দিন মাই কেউ কই নেই কোন পীরের নামে লেখা আছে আইসো, তোমরা আইলে আমি বায়াত করব। আমার তরিকার কথাটা শোনো, আমি মাওলা আলীর খানদানের মানুষ। আমার রসুল পাক মাওলা আলীকে বলেছে তুমি কাউকে বায়াত করবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে সে না আসে। পানি কখনো মানুষের বাড়ি যায় না, আমারে খাও, যার প্রয়োজন সে পানির কাছে। ঠিক পেলাম নাকি নাকি অযুক্তি কথা বললাম? আনুগত্য স্বীকার না করলে কেউ কিছু লাভ করতে পারে না। আর গুরু ভক্ত কখন কোন সময় কোন পরিবেশ হয়, সাধক আব্দুল হালিম শাইখির একটি বাণী আছে, বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার, মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা। তারপরেও একটা কথা আছে, গুরু ধরো যাইনে আর ভাত খাওয়াইলেও সেই নেই। একটা জিনিস জানবার আছে, সেটা হলো আপনি যেখানে পীর ধরতে যাবেন, পীর ধরবেন বায়াত তো প্রত্যেকটি মানুষকে হতে হবে। আমান মাতা আলা ইসাফি আনহি মাইতাফিজ। জাহিলিয়াত কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের মতো। কিন্তু আগে আপনি সেখানে যাওয়া আশা করবেন, দেখবেন, আপনি দেখবেন যে আমার হুজুর পাক থেকে তার সাজরা নামটা ঠিক আছে কিনা। এটি সাজা পিসাব না, এটা খানদানের পিসাব, এইটুক দেখা যায়। একটা মানুষ রে বুঝতে হইলে কমপক্ষে এক যুগ তার সাথে চলাফেরা করতে হয়, তারপরেও বোঝা যায় না। এই যে আমাদের চণ্ডীপুর বাস স্ট্যান্ডে এক লোক পান বেছে, ইসা, উনি একটু ওই প্রতিবন্ধী মানুষ, কিন্তু আল্লাহর রহমতে আমি দেখি নেই তার সামনে কি সালাম দিবেন মানে সিনা মানুষ হোক আর অসিনা আসসালামু আলাইকুম। হ্যাঁ, একজন রিক্সায় যায় তাও আসসালামু আলাইকুম। তা আমি কই অত তাড়াতাড়ি সালাম দেও, কই তাই যাই হারে। ভালো ভালো, তারপরেও কথাগুলি ভালো, যুক্তিযুক্ত কথা। তবে গুরু শিষ্যের জায়গায় এটা নয়। সত্য করে বলো গুরু সঙ্গে আছে কয়েক ভাই। হ্যাঁ, গুরু তোমার দেশের খবর জানতে চাই, ওনাদের দেশে যা আছে আমাদের দেশে তা আছে কিনা, এরকম কথা। একটা গান আগে শোনাই, আমার দেশের পরিচয়টা আমি দেই। গুরু কারে কয়? গুরু কোন ব্যক্তি, গুরু কারে ঘরে জন্ম লয়, গুরু কাউরে জন্ম দেয়। গুরু কারো ঘরে জন্ম লয় না, গুরু কাউকে জন্ম দেয় না। আমাদের রমেশ চন্দ্র শীল মাছ ভান্ডারের একজন গোলাম ছিল, আশেক ছিল, পাগল ছিল। তিনি একটা গান লিখেছেন, দেখবি নামের কত ফল, গুরু নামের বিশ্বাস রেখে চল। গুরু সূক্ষ্ম, শান্ত, রিক্ত, মুক্ত, গুরু হলো অন্তিম কালের সম্বল। পরিচয়টা ভালো করে নিয়ে নেন। গুরু সূক্ষ্ম, শান্ত, রিক্ত, মুক্ত, অন্তিম কালের সম্বল, গুরু নামের বিশ্বাস রেখে চল। সেই গানের মধ্যে বলছে, গুরু কোন দেহধারী নয়, অনন্ত অসীম গুরু, অক্ষয় অব্যয়, গুরু পূর্ণ ব্রহ্ম আনন্দময়, ব্যাপ্ত অখণ্ডমণ্ড। মন তুমি আজ ফিরে যাও যেদিক, সবই তোমার গুরু মূর্তি, কেবল বিশ্বাস রেখো ঠিক। গুরু ভজবি যেদিন, বুঝবি সেই দিন, সারা ব্রহ্মাণ্ড তোর করত।
গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস করলে পরে হবি একাকার। ভবে সৎগুরু মেলে নাই যাহার, পাগল রমেশ কয় তার জনমটাই বিভোর। এই সৎগুরুটা কেমনে বোঝা যাবে? সাজরানামা দেখলেই বোঝা যাবে। এটা আমার নবী থেকে মৌলা আলী হয়ে যে খানোয়াদ আসছে, যে সাজরানামা আসছে, যেই সাজরা কথা কোরআন শরীফের মধ্যে আছে, আপনি দেখতে হবে সেই সাজরানামা তার ঠিক আছে। একটা গান করে নেই আমাদের সিটকা শরীফের সুফিয়া জুমার একজন সাধক হযরত গওহর শাহ রহমাতুল্লাহ আলাই, তার একটা গান আগে করব, তারপরে আমরা সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। হরে মুক্তি হইতা নিকালিল, মুক্তি হতে নিকালিল, মুক্তি হইতা নিকালিল, পূর্ণিমারও চাঁদ গুরু হয়, গঞ্জের সুলতান গুরু হয়, গঞ্জের সুলতান। ও বাদান মুক্তি হইতে নিকালিল, মুক্তি হতে নিকালিল, পূর্ণিমারি চাঁদ গুরু হয়, গঞ্জের সুলতান গুরু হয়, গঞ্জের সুলতান। মুক্তি হইতে নিকালিল, মুক্তি হতে নিকালিল, পূর্ণিমারি চাঁদ গুরু হয়, গঞ্জের সুলতান গুরু হয়, গঞ্জের সুলতান। আমি একটা জিনিস খুশি হইলাম, আমার ভাই কয়েকবারের মেম্বার, যিনি আমাদের ওই শিল্পীকেও ভালোবাসা দিলেন তার অর্থের মাধ্যমে, আবার আমাদের এই গান কমিটি যারা আছে তাদেরকে উনি সহযোগিতা করেছে, আরো দুইজন দেখলাম করছে। তা ভাইজান আছেন আমাদের মেম্বার সাহেব, ধন্যবাদ জানাই আপনাকে যে সুন্দর একটি কাজ আপনি করলেন। শিল্পীদেরকে টাকা দেয় মানুষ, গান শুনে দেয়, কিন্তু কমিটিকে সহযোগিতা সবাই করে না। এই জন্য ধন্যবাদ ভালোবাসা জানাই যারা আছেন, যার পাশ থেকে যতটুকু সহযোগিতা আমাদের এই অনুষ্ঠানের জন্য করলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। পূর্ণিমারি চাঁদ গুরু হয়, গঞ্জের সুলতান গুরু হয়, গঞ্জের সুলতান। পূর্ণিমারি চাঁদ গুরু হয়, গঞ্জের সুলতান গুরু হয়, গঞ্জের সুলতান। এই যে গুরুকে ইয়াদ করো, ওই মেরা যেতে হাসিল হওয়া বাজার গুরু গই ইয়াদ করো, মেরা যেতে হাসিল হওয়া ঈসা মুছা যত নবী, ঈসা মুছা যত নবী, গুরুতে প্রমাণ গুরু হয়, গঞ্জের সুলতান গুরু হয়, গঞ্জের সুলতান। ওই মুক্তি হইতে নিকালিল, মুক্তি হতে নিকালিল, পূর্ণিমারি চাঁদ গুরু হয়, গঞ্জের সুলতান গুরু হয়, গঞ্জের সুলতান। মুক্তি হইতে নিকালিল, এই মুক্তি হতে নিকালিল, পূর্ণিমারি চাঁদ গুরু হয়, গঞ্জের সুলতান গুরু হয়, গঞ্জের সুলতান। দুনিয়ার জড়জগতে মানুষ মারামারি কাটাকাটি করে, তা আপনার এলাকায় আপনাকে দেশে কি তাই আছে নাকি? ছোট বাজা, যদি তাই হয়, আমরা যা করি গুরু যদি তাই করে, তাহলে দেখ সমান হইলাম। পাগলে পাগলে দুই ভাই, পাগলে পাগলে দুই ভাই। ভালো 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 ভালো। আস্তে আগে মুরিদের ভাবার্থটা বোঝেন। আমার রসুল পাক তার পবিত্র জবান মুবারকে বলেছেন, আল মুরিদু কাল মাইয়াতি সার, আল মুরিদু কাল মাইয়াতি সার। কি একটা মরা মানুষ যেমন, একটা মুরিদ হওয়া মানুষও তেমন। একটা মরা মানুষ বাবা, এই যে সামনে শীত আসতেছে, মাঝে মাঝে শৈত্য প্রবাহ পড়ে না,
যদি তার মধ্যে একটা মানুষ মারা যায় আর যদি পুকুরের কচুরির পানার পানি দিয়ে গোসল করানো হয়, ওই মানুষটাকে নড়াচড়া করবো? হ্যাঁ, করবে? তার অঙ্গ প্রত্যঙ্গ গোপন অঙ্গ পর্যন্ত পরিষ্কার করা হয়, সেই মানুষটা কিন্তু নড়াচড়া করে। তদ্রূপ যিনি প্রকৃত বায়াত গ্রহণ করবেন তিনি একজন মরা মানুষ, তারে আঘাত করলে সে কাউরে আঘাত করতে পারবে। যারা তোমার ক্ষতি করবে তার জন্য তুমি আশীর্বাদ করবে। কি করবে? আল্লাহ ওদেরকে তুমি হেফাজত করো, ওদেরকে ঈমান দান করো, ওরাও যেন সিরাতাল মুস্তাকিমের পথে আসতে পারে। হয়তো দাঁড়ায় বলবেন নবী রাসূলটাকে যুদ্ধ করে নাই, একথা কর বহু লোক আছে, আমিও করি। নবী রাসূলদের যুদ্ধ ছিল প্রতিশোধ নেওয়ার জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্য, প্রতিরোধ করার জন্য। একটা হলো প্রতিশোধ আর একটা হলো আমার কেউ আঘাত করতে আসছে তখন আমি সেটা প্রতিরোধ করতে পারি, কিন্তু প্রতিশোধ নেওয়ার মতো মন মানসিকতা যাদের মধ্যে আছে তারা মরার দেশে যাইতে পারে। এই যে গুরু হইল ওরে কাবায়ে জলি, ইবে দাখিল পাগল গুরু হইল হাওয়ায়ে জলি, ইবে দাখিল তলব করিবে তারে, এই তলব করিবে তারে, করিবে তারে জানিয়া সন্তান গুরু হয়। গঞ্জেরি সুলতান গুরু হলো, গঞ্জেরি সুলতান মুক্তি হইতে নিকালিল, মুক্তি হইতে নিকালিল, পূর্ণিমারি চাঁদ গুরু হয়, গঞ্জেরি সুলতান গুরু হয়। আমাকে ফরিদপুরে সদরপুর থানা একটা দরবার আছে, দুইটা দরবার আছে, একটা হলো বিশ্ব জাকের মঞ্জিল আছে না, আর একটা হলো চন্দ্রপাড়া দরবার শরীফ। তাকে তার ভক্তরা বলে বিশ্ব ওলি খাজা বাবা, তাই বলে না? আমি নাম বলবো না, আল্লাহ তারা নিয়ে গেছে, আমরা দোয়া করি তাকে আল্লাহ জান্নাত নসিব করুন। এক সময় তার নাম শুনলে হাজার হাজার না লক্ষাধিক মানুষ জমা হতো। আমাদের সদরপুরে ওয়াজ করতে আসছিলেন, অনেক সময় দেখবেন পীর সাহেবের দুর্নাম কিন্তু আমাকে ওয়াজ করে না, কথা কর না কেন, ভয় করে? মেলা ওয়াজ পীর মুর্শিদ গো, মেলা কিছু গো। তো খাজা বাবা ফরিদপুর তখন উনি বাসারি হালিয়াতে ছিলেন, সেই মঞ্চে 18 পীর সাহেব অনেক বাজে কথা ওনার ভাষায় উনি বলছে। তো কিছু ভক্তরা দৌড়ায় চলে গেছে, বাবা আপনার বাড়ির কাছে এসে যার লক্ষ লক্ষ কোটি মুরিদ আপনার বাড়ির কাছে এসে আপনার বদনাম করে, আপনি আমাকে কিছু কর, তা তো কমই, এক কাজ করে শিগগির আমাকে দরবারে বড় বড় পাখা আছে না, দরবারে বড় বড় পাখা থাকে না, পাখা থাকে। কইল ওখানে তো তেমন কারেন্টের ব্যবস্থা নাই, আর আগে তো ফ্যান ট্যান তো ছিল না সব জায়গায়। লোকটা অনেক গাইবে গেছে, তোমরা যাই একটু পাশে খাড়াই বাতাস করো, এটা বলছিল খাজা বাবা ফরিদপুরি। এক ভক্ত কইল বাবা আপনার দুর্নাম করতেছে, আপনি বাতাস দিবেন কোন? বলে পাগল, দুর্নাম করলি তো তোমার পীরের নামটা তো কইতেছে।
যদি দুর্নামও করে, তোমার বদনামও যদি করে, সে তো তোমার পীরের নাম কইতেছে, আর তো কারো কয় নাই। তোমার পীরের নাম যে প্রকাশ করে সে তোমার সবচাইতে আপন ভাই। এই আমাদের দেশের আচরণ কি এটাও তোমার একটু শুনেইলাম। গুরু নিন্দা কানে শোনা পাপ, ঠিক আছে, তারপরেও যদি হাকিকতে যাও, যদি নিন্দাও করে, তারে তুমি ভালোবাসে, কারণ তোমার গুরুর নামটা তো প্রকাশ। মুক্তি হইতে নিকালিল, মুক্তি হতে নিকালিল, পূর্ণিমারি চান গুরু হয়, গঞ্জেরি সুলতান গুরু হয়, গঞ্জেরি সুলতান। মুক্তি হইতে নিকালিল, পূর্ণিমারি চান গুরু হয়, গঞ্জেরি সুলতান গুরু হয়, গঞ্জেরি সুলতান। গুরু হইল কাবায়ে জয়, মানুষ গুরু হইল কাবায়ে জলি, ইবে দাখিল তওয়াব করিবে তারে, তওয়াব করিবে তারে, তওয়াব করিবে তারে, আমি তওয়াব করিব তারে, তওয়াব করিব তারে, জানিয়া সন্তান গুরু হয়, গঞ্জের সুলতান গুরু হলো গঞ্জেরি সুলতান। এই মুক্তি হতে নিকালিল, মুক্তি হতে নিকালিল, পূর্ণিমারি চান গুরু হয়, গঞ্জেরি সুলতান গুরু হয়, গঞ্জেরি সুলতান। মুক্তি হতে নিকালিল, মুক্তি হতে নিকালিল, পূর্ণিমারি চান গুরু হয়, গঞ্জেরি সুলতান গুরু হয়, গঞ্জেরি সুলতান। গুরু হইল নূরে তাজাল্লা, বলি আল্লাহ আমার গুরু হইল নূরে তাজাল্লা, বলি আল্লাহ হযরত গওহার করে ইউসিলা, গওহার করে ইউসিলা, গওহার করে ইউসিলা, গওহার করে ইউসিলা, মিটিল আর মান গুরু হয়, গঞ্জের সুলতান গুরু হলো গঞ্জের সুলতান। নিকালিল, পূর্ণিমারি চান গুরু হয়, গঞ্জেরি সুলতান গুরু হয়, গঞ্জেরি সুলতান। মুক্তি হতে নিকালিল, পূর্ণিমারি চান গুরু হয়, গঞ্জেরি সুলতান গুরু হয়, গঞ্জেরি সুলতান। শেষ গুরু হলো নূর তাজেল্লা, উনি বাকা বিল্লাহ ওলি আল্লাহ, হযরত গওহর করে উসিলা, মিটিল আর মান গুরু হলো গঞ্জের সুলতান। মানে কি সুলতান মানে কি? না না, বাদশাহ তো বাদশাহী, সুলতান মানে হইলে বাদশারও বাদশারও ওলি আল্লাহ নবী রাসূলের কাছে, পীর মুর্শিদের কাছে বাদশারাও মাথা নত। চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, তুমি চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, ওই ভক্তি রসের বাদাম দিয়া জানো সরল দেশে, অমন চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, অমন চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। ভোলা বল ভোলা বল
দেশে যাইতে যদি পাগল মনে আশা করো, তোমার বাবা শামসুল নামের বিষ খাইয়ে জিন্দা মরাই বড় সরল দেশের মানুষ, তারা মরা ভালোবাসে। সরল দেশের মানুষ তারা মরা ভালোবাসে। মরা পাইলে পরে খাই মরা মানুষ, মরা পাইলে পরে খাই মরা মানুষে, মরা পাইলে পরে খাই মরা মানুষে। চাও যদি মানুষ ভক্তি রসের বাগান দিয়ে যাও না সরল দেশে, এই ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, মনে চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, মনে চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। ছোট নবুয়তের ভাষায় যাদেরকে নবী বলা, আমার কথাগুলি খেয়াল করবেন, নবুয়তের ভাষায় যাদেরকে নবী বলা হয়, বেলায়েতের ভাষায় তাদেরকে পীর মুর্শিদ ওলি আল্লাহ বলা হয়। নবুয়তের ভাষায় নবী আর বেলায়েতের ভাষায় কি? পীর মুর্শিদ ওলি আল্লাহ, গুরু, পথ প্রদর্শক, নেতা, বহুত নাম আছে। তাহলে তোমাকে কি করতে হবে? হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের জবান মুবারক এলান করেছেন, লা ইয়ামিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিউ আলাদিহি আলাদিহি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতে মোহব্বত তোমার মুর্শিদকে না করবা, সে পর্যন্ত ঈমানদার হওয়া। এটার নাম হলো পরীক্ষা, গুরু পরীক্ষা। কতটুকু ভালোবাসতো, কি ভালোবাসতো? নিজের জানের চাইতে রসুলকে মহব্বত করতে হবে। এই জন্য রসুল ছিল, রসুল আছে, রসুল থাকবে। এই দেশটা হইল মরার দেশ, এটা তাজা দেশ না লাইলি। তাই চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়ে যাও গে সরল। ভোলাবো রে ভোলাবো, সরল দেশের সরল মানুষ, সরল বেচা কিনা, সরল হাটে গরলের মাল কখনো বিকাই না। ঠিক আছে বেটা। হে বেটা, আমাদের দেশে হাট বাজার আছে না, এই যে পিঁয়াজ আটা, এই বুড়ে ধান আটা, ওই কোনায় মাছ আটা, এই পাশে সবজির আটা আছে না। এখন যদি ধান আটা নিয়ে কচু নিয়ে বসতে হবে, জীবনও বিক্রি হবে। একদম প্রস্তুতি ধান ক্ষতি করবে কি হাজে হয়তো কই মনে করবো বেটা মনে হয় কিনে নিয়ে আইনে থুই দিচ্ছে। ধান আটায় কচু বিক্রি হয় না। তাই সাধক লেখছে, সরল দেশের সরল মানুষ, সরল বেচা কিনা, সরল হাটে গরলের মাল কখনো ভোলাবো না ভোলাবো। কাছে চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল। এই ভক্তি রসের
রাগ দেখা যায় পানি ঘূর্ণি পাকে বইলে তোরই লাগবে টানা টানি ত্রিবেণীর ওই উজান বাকে রাগ দেখা যায় পানি ঘূর্ণি পাকে বইলে তোরই লাগবে টানা টানি লাগবে টানা টানি তোরি লাগবে টানা টানি রে লাগবে টানা টানি তোরি লাগবে টানা টানি রে লাগবে টানা টানি এরা ভোলাবন ভোলাবন ও মনুল্লা লাগবে টানা টানি হরে মিরিক করো পানি ধরো আমার হালিম সামনের আসে করো পানি ধরো আমার সবদুল চাঁদের আসে করো পানি ধরো শামসুল চাঁদের আসে মানব তোরি যাই না হানিবে অনুরাগ বাতাসে তোরি যাই না গনিবে অনুরাগ বাতাসে তুমি চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল রসে এই ভক্তি রসের বাদাম দিয়া সরল রসে মন চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল রসের বাদাম ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল রসে মন চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল রসে ছোট বাজাও বাবা খুব ছোট বাজাবা এখানে পীর ধরা মানুষ অনেকে আছেন আমি জানি সবজি কোন পীরের বাড়িতে কেউ কয় আপনি কি পাশ করছেন হ্যাঁ কোন মাদ্রাসায় পড়ছেন কোন ইউনিভার্সিটির মধ্যে পড়ছেন এটা কেউ জিজ্ঞেস করে কোন সাহাবারাও স্কুল কলেজ সার্টিফিকেট নিয়ে সাহাবা হয়েছে ভালোবাসে লাইলি সরকার ভালোবাসতে কোনো দলিল লাগে না বিনা দলিলে আল্লাহ এক বিনা দলিলে আমার রাসূল এক বিনা দলিলে আমার মুর্শিদ গুরু এক এ জায়গায় কোনো দলিল চলবো না পিরানো পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সামদানি গাউসুল আজম রাউসুল জামির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন তুমি যখন পীরের দরবারে যাবা তখন শূন্য হয়ে যাবা আচ্ছা বাবা খুব ভালো মেহগুনি কাঠ যেগুলো কয় হাজারটা ভরি কি সেফ নাকি কয় হ্যাঁ ভালো গুলি খুব দামি গুলি 3000 টাকা এটা ভালো কাঠ না ভালো সেগুন কাঠ মনে হয় যেগুলি অরিজিনাল ওই বারমাই সেগুন ওর দাম মনে হয় 8-10 হাজার টাকার নিচে কোনো সেফটি পাওয়া যাবে না ওই যে আমাকে মালিক ভরসা বাবার মাজারে একটা ওই মাজারটা ঘিরছে নকশা করে তো তার এক সেফটি কাঠের দাম হইল 15,000 টাকা আচ্ছা তারপরেও কই সবচেয়ে বেশি দাম হইল ওই যে চন্দন কি চন্দন কাঠ যেন আছে চন্দন ওর 100 গ্রামের দাম হইল আরো বেশি না হ্যাঁ তোরা তো কেনুস তাহলে ওর ওর সেফটি কত করে আচ্ছা সবচেয়ে দামি কাঠ চন্দন কাঠ লোহার হাতে ঘষলি কোনদিন আকর্ষণ করব কথা কথা আমি কি বুঝাবার চাই বোঝেন যত দামি কাঠ হোক যদি 1 লাখ টাকা সেফটি হয় লোহার সঙ্গে ঘষলে চুম্বকের সাথে ঘষলে কোনদিন কাম হইব হ্যাঁ আর 30 টাকা কেজি
ওই পুরান লোয়া সং করছে চুম্বুকের কাছে গেলি বোঝেন নাই আমার কথা হ্যাঁ গুরু জানবে জানার আগে চুম্বক লোহা বাংলা লোহাও গে লোহা হয়ে যায় দামি কাঠ হয়ে গেলে 4 পয়সার কাজও আর যদি লোহা হয়ে যাও কম দাম হইলে চুম্বক আকর্ষণ করে গায়ের মধ্যে জড়ায় মুক্তির আশীর্বাদ দিয়ে যাও না সরল দেশে বাজার মুক্তির আশীর্বাদ দিয়ে যাও না সরল দেশে মনটা যদি মানুষে মুক্তির আশীর্বাদ দিয়ে যাও না সরল দেশে মানুষ মুক্তির আশীর্বাদ দিয়ে যাও না সরল দেশে মনটা যদি মানুষে মুক্তির আশীর্বাদ দিয়ে যাও না সরল দেশে ওরে ভোলা তুফানের ভয় কি বাদান হাল ধরিয়া থাকো গুরু এমন বস্তু পাগল গলার সঙ্গে তাবিজ কইরা রাখো তুফানের ভয় কি পাগল নিরিখ ধইরা থাকো ইয়ার আলী ভাইবা বলে নয়ন জলে ভাসি ভাইবা বলে নয়ন জলে ভাসি আল বইটা সব ছেড়ে দে গানি ওই বাতাস আল বইটা সব ছেড়ে দে গানি ওই বাতাসে আল বইটা সব ছেড়ে দে গানি ওই বাতাসে তুমি চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না এই ভক্তি রসের বাদাম দিয়া যাও না সর্বে মনে চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সর্বে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সর্বে মনে চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সর্বে এইখানে তো বন্ধ রাখি মহাজনী গান যেইভাবে তে বসে আছেন যতই আসে আপনারা সবাই মিলে থাকিলে নীরব আমাদের মনের কথাগুলি বলা যাবে বলেন বলেন আপনারা সবাই বাবা থাকলে পরে ক্ষুদ্র শক্তি হলেও বাজান আশা করি গাইতে পারবো খুব তবে আমি কি আর গাইতে পারি 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 বাবা একটা কথা আমার মা মনিরে বলি কলা গাছের দিকে মাঝে মানুষ রাত্রে হাঁটে না কলার ডাইকে পড়ে রয়েছে হঠাৎ লাইটে আলো মারছে ফাল দেও সাপরে লাইট মারি দেহে কলার ডাইকে সাইজি লালন বলেছেন কলার দিকে সর্প হলো চামের কেটো গুরু ভক্ত নিয়ে চলছে কলার ডেগে পড়ে আছে গুরু বলছে বাবা বাবা একটু অগ্রসর হয়েও না বিষাক্ত সাপ কিন্তু দেখতেছে সবাই দেখতেছে কলা ডেগো পাশে ভক্ত ও লাভ দিয়ে আরো সইরে খাড়াইছে গুরু সামনে যেয়ে খাড়াইছে বাবা শীঘ্র সরেন কামড় দিলে কিন্তু মানুষ মারা গেছে গুরু
কলার ডেকে দেখে বললো সাপ। আমি তো কইতাম দূর, আপনি কি করেন বাবা, এটা কলার ডেকে। তাই কমুন আমরা যা আছি, আমরা প্রায় হাজারের মধ্যে এক আধজন পাওয়া যাবো না, অস্বীকার করবো। হুজুর এটা কলার ডেকে। গুরু কইল কলার ডেকে সাপ। ভক্ত দেয় গুরুরে ডাক্তার পাশে আনছে, বাবা বিষাক্ত সাপ, কামড় দিলে মানুষ মারা যায়। কলার দিকে সর্প হয়ে গেছে। এই জন্য গুরু বাক্য সর্বমন্ত্র সার। গুরু বিশ্বাস করলে পরে হবি একাকার। এইভাবে সৎগুরু মেলে নাই যাহার, পাগল রমেশ কয় তার জন্মটাই আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে সদর সাহেব বলা হতো। ওনার একজন ভক্ত আল্লামা আজজুল হক সাহেব, যিনি বুখারীর বাংলা করেছেন, এই যে মামুনুল হক সাহেবের বাবা, উনি বুখারীর তরজমার মধ্যে পীরের বিষয় লিখছেন, অনেকগুলি লক্ষণ লিখেছেন। তার প্রথম হইল শরীয়তের পায়বন্দী হতে হবে, কৌলিন্য বংশ হতে হবে, সুদর্শন চেহারা হতে হবে, বেশি বেশি মসজিদ হয়ে থাকতে হবে, সত্যবাদী হতে হবে এবং জাহের বাতন এলেম শিখতে হবে। এইভাবে 10টা লক্ষণ উনি লিখছেন একজন কামেল পীরে। তো হাদিসের আবার টিকা আছে, টিকা বলেন তো, টিকা হইল মূল জিনিসটুকু। ওই টিকার মধ্যে লিখছে, কোন পীরের দরবারে যাবার পরে যদি তোমার আল্লাহর কথা স্মরণ হয়, স্বভাবের পরিবর্তন হয়, অবশ্যই তিনি একজন কামেল পীরে মুর্শিদ। সুবহানাল্লাহ। যাচাই করবে এইটু, যাবার পরে আমার ভাবের পরিবর্তন হয়েছে কিনা, আমার মালিকের কথা স্মরণ হয়েছে কিনা, আমার নবীর কথা স্মরণ হয় কিনা। যদি হয়, হোক সে ডোম সামার, হোক সে যেমন নয়, সে যার দরবারে গেলে স্বভাবের পরিবর্তন হয়, রুহের ভাবের পরিবর্তন হয়, মনের ভাবের পরিবর্তন হয়, তিনি ওলিয়ে কামেল পীর মুর্শিদ। সুবহানাল্লাহ বাবা। দেখা যাক সামনে আবার আমি মহাজনের 2টা গান গাইলাম। আমি বাবা কামলা দিয়ে খাই, মহতের 2টা গান গাই। আর একটা গান করব দরবেজি লালন শাফকির একটি গান করে। একবার সভুরের দেশে ওরে মন বই দেখি দম কুশে, আমরা সভুরের দেশে বই দেখি মন কুশে, ওরে উঠিস না রে ভেসে, পেয়ে যত না রবে না জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না ধন জীবন যৌবন, তবে কেন মনে তোমার এত বাসনা, রবে না ধন। একবার প্রভুর কাছে ওই দেখি দম পথে, প্রভুর সেই বাজার ওই দেখি দম পথে, উঠিস না রে ভেসে, এ যাত না কারো হবে না ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত
সে করে কালার চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল বলি রাজা ছিল তাহার সর্বস্ব ধন নিল বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল বামন রূপে প্রভু করে চলো না রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মনে তোমার এত বাসনা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন বা জানি তোমার একটু বাসনা করো রবে না এ ধন প্রহ্লাদ চরিত্র দেখো দত্ত ধামে কত কষ্ট পেল প্রহ্লাদ সেই যে হরি নামে আয় প্রহ্লাদ চরিত্র দেখো দত্ত ধামে কত কষ্ট পেল প্রহ্লাদ সেই হরি নামে ছোট বাজা প্রহ্লাদ হিরণ্যকশিপুর সন্তান হিরণ্যকশিপুর বাবা আর মা গোধূলি লগ্নে মিলন হয়েছিল গোধূলি লগ্নে যদি কোনো মানুষ মিলন হয় ওই মিলনে যদি কোনো সন্তান হয় সেটা অসুর হবে গোধূলি লগ্ন কাকে বলা হয় সূর্য ডুবো ডুবো অবস্থায় অনেক সময় মানুষ দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে না স্বামী স্ত্রী করে না কিছু ঘটলে ঘটতেও ওই গোধূলি লগ্নে যদি কোনো স্বামী স্ত্রী মিলন হয় আর সেই মিলনে যদি কোনো মানুষ দুনিয়াতে আসে ওই বীজের ফসল যদি হয় ওটা অসুর হবে হিরণ্যকশিপু বাবা মা এই গোধূলি লগ্নে মিলন হওয়ার কারণে এই অসুর হিরণ্যকশিপুর জন্ম হয় অসুর কুল তো অসুররা তো গুরু মুর্শিদের নাম শুনতে পারে না পারে গুরুবাদী হয় এই হিরণ্যকশিপুর ঘরে জন্ম নিল ভক্ত প্রহ্লাদ 4-5 বছরের বালক সকাল সন্ধ্যা নিক করে সকাল সন্ধ্যায় গুরু ধ্যান করে কৃষ্ণ নাম জপনা করে বাবা কইল আমার বাড়িতে এই সমস্ত ভণ্ডামি কে শিখাইল রে এটা রাখা যাবে না সন্তান রাখা যাবে না কি করব আগুন জ্বালিয়ে দেওয়া হোক আগুন জ্বালিয়ে দাও ওর মধ্যে ফেলে দাও পুরে ভস্য হয়ে যাবে আগুন জ্বালিয়ে দিয়েছে ও গুরু নাম জপছে আগুনের কাছে গেছে আগুন নিভে গেছে রাজহস্তি আনা হলো প্রহ্লাদকে মাটির উপরে হাত পাও বেঁধে শোয়াই দিল হস্তি ছেড়ে দেওয়া হলো হস্তি গিয়ে প্রহ্লাদের বুকের উপরে পা রাখতে গেছে প্রভু গুরু নিজে দয়ে মহেশী নিচে হাত বাঁধিয়ে দিয়ে জল্লাদকে ডেকে বলল এই জাদুকরকে রাখা যাবে না পর্বতের উচ্চ সিংহরে নিয়ে যাও ওকে ওখান থেকে ছুঁড়ে ফেলে দাও
ও মাটিতে পড়তে পড়তে মারা যায়। জল্লাদ নিয়ে গেছে পর্বতের উচ্চ সিংহরে। জল্লাদকে বলছে, জল্লাদ আমার একটু প্রভুর নাম যদি করতে দিতি, আমার গুরুকে তুই একটু ডাকতে দিতি আমার। জল্লাদকে কি শোনে, কিন্তু গুরুকে যেইভাবে ডাকলে গুরু কাছে আসে সেইভাবে ডাকার মতো সুযোগ হয় নাই। নিয়ে গেছে প্রহ্লাদের পর্বতের উচ্চ সিংহর নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর গুরু নিচে হাত পেতে বসে আছে, তুই আমার কোলে চলে আয়। আমি থাকতে তোরে কেউ মারতে। পরীক্ষা যদি লাইলি করো এই জায়গাটায় পড়ল, যদি কোনো সময় বিপদে পড়ো তাহলে তোমার শামসুল চাঁদকে স্মরণ করবা। গুরু নিদান কালের বন্ধু, এই পরীক্ষায় যেন ফেল না হও। এ জায়গাটায় থাকতে হবে। আমার গুরুই সব, আমার গুরু আওয়ালে, আমার গুরু আখে, আমার গুরু জাহেরে, আমার গুরু বাকে, এটাই মানতে হবে। গুরুতে মনুষ্য জ্ঞান যা, অধপথে গতি হবে তা। ফকির লালন বলে, তাই আজ আমার ঘটেছে মনের কুসভাব, গুরুপদে নিষ্ঠা মন যার হবে, চাবেরে তার সর্বসুসার, অমূল্য ধন হাতে সেই তো পাবে। আমি দেখলাম পরে জ্বর তো ভানে আমার মুর্শিদ সানি আমার সামনে খারাপ। মুর্শিদ নাম যার হৃদয় ভরা, তার ভরা কোনোদিনও যায় না। তাই সাইকেল লেখলে প্রহ্লাদের চরিত্র দেখো দত্ত ধামে কত কষ্ট পেল প্রহ্লাদের সেই যে হরি নামে। প্রহ্লাদ চরিত্র দেখো দত্ত ধামে কত কষ্ট পেল প্রহ্লাদ সেই হরি নামে। প্রহ্লাদের চরিত্র দেখো দত্ত ধামে কত কষ্ট পেল প্রহ্লাদ সেই যে হরি নামে। তারে আগুনে পুরালো জলে ডুবালো, আগুনে পুরালো জলেতে ডুবালো, আগুনে পুরালো জলেতেই ডুবালো, তবু না ছাড়িল সিরুম সাধনা আর হবে না এ ধন জীবন যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা রবে না এ ধন। একবার সবুরের দেশে বাইতে খিদম পছে, সবুরের দেশে বাজার বাইতে খিদম পছে, উঠিস না রে ভেছে পেয়ে যাত না কারো রবে নাই ধন জীবন যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে নাই ধন। দাতা কর্ণ ভবে বড় দাতা ছিল, অতিথি রূপাই তার পুত্রকে নার ছিল। দাতা কর্ণ ভবে বড় দাতা ছিল, অতীত রূপে তার পুত্রকে নাছিল। ছোটবেলা একটা ছেলে দাতা কর্ণ জবাই করে গুরু সেবা দিছে। আর জাবির রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তান কুরবানি দিয়ে গুরু সেবা দিছে। একটা না দুই তিনটা সন্তান। যার মারা গেছে তারপরও নবী প্রেম থেকে দূরে সরে যাই নাই গেছে। যার দুইটা সন্তান মারা যায় একসাথে, হ্যার কোনো কিছু মনে থাকে, সেই মরা সন্তান ঘরের মধ্যে শুয়ে রাইখা ঢাইকে রাইখা নবীর ভজন করেছেন, মহব্বত করেছেন। সেই মহব্বতের কারণে মৃত দুইটা সন্তান জীবিত হয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো গুরু শিষ্যের খেলা। স্বাস্থ্য তত্ত্ব দিয়ে গুরু শিষ্য হয় রে বেটা। স্বাস্থ্য তত্ত্ব জানলে যদি বড় হিসাব হওয়া যাইতো তাহলে বড় বড় বয়াতিরা বড় হিসাব হইতো।
আমার মুর্শিদের দয়া, আপনাদের দোয়ায়, আমার উস্তাদের কৃপা, বাংলাদেশে যদি তত্ত্ব জানলে পারে বড় বড় তত্ত্ব জানলে যদি পীর সাহেব হইতো, 1 নাম্বার না হইলে 2 নাম্বার নিচে যাইতাম না। ইনশাআল্লাহ। এটা মানুষকে জ্ঞান দেওয়ার জন্য একটা বার্তা, মানুষকে সিরাতাল মুস্তাকিমের পথে আনার একটা বার্তা। কিন্তু সাধনাটা একান্তই গুরু শিষ্যের, গুরু যাহা বলে তাহাই পর্যায়। ওমর খৈয়ম বলেছে না, তোমার শরাব দিয়ে আমার জায়নামাজ ভিজিয়ে দাও। গুরু যদি মদ দিয়ে তোমার জায়নামাজ ভিজিয়ে দিয়ে কয় লাইলি এখান নামাজ পড়ো, তুমি দাঁড়িয়ে যাওয়া। আমার কথাই বিরক্ত হন আপনারা। বাংলাদেশে একটা মাজার আছে, যেই মাজার জিয়ারত না করে কোনো রাষ্ট্রের দল ক্ষমতায় যায় না, যে কোনো দলই হোক। বলেন তো কোথায়? শাহজাহান। আর একটা মাজার আছে শাহপরান, সম্পর্কে কি? যাই হোক, কোন একটা সময় এমন একটা পর্যায়ে পৌঁছায় গেল, একাকার হয়ে গেছে। তো বুঝতে তো পারছে, শাহজালাল বাবা শাহপরানকে বলল, তুমি বাজারে যাও, 5 মণ ঘি কিনে আনবে, আর কি কিছু লাকড়ি কিনে আনবে, আর কি বড় একটা, আমরা আগে তাফালের মধ্যে গুড় জ্বালাইতাম না, হ্যাঁ, এরকম বড় একটা কড়াই নিয়ে আসবে। সব নিয়ে আসছে। মামা এই যে চুলা কাটো, কাটছে। এবার আগুন জ্বালিয়ে দিয়েছে, আস্তে ঘি জাল হচ্ছে। ঘি যখন গরম হয়, 1 ফোঁটা লাগলে সেখানে সঙ্গে সঙ্গে টকবক করছে। শাহজালাল ডাক দিয়ে, শাহপরান আসো। আসছে। কি? তুমি এখানে নামো। কথা বলবো না, এটার মধ্যে পড়ো। জিজ্ঞেস করলো না, এই ঘির মধ্যে আমি কেমনে নামবো? পড়ে গেছে, ঘুরাইতেছে। শাহজালাল জিজ্ঞেস করছে, শাহপরান সামনে কি দেখো? বললো শাহজালাল। ডানে কি দেখো? শাহজালাল। বামে কি দেখো? শাহজালাল। উপরে কি দেখো? শাহজালাল। নিচে কি দেখো? শাহজালাল। বললে করার মধ্যে কার দেখে? বলে শাহজালাল। তখন কি বলেছিল? হাম শাহজালাল বন, হাম শাহজালাল বন গে, মানে আমি শাহজালাল। এই আমি চুপ করার কারণে, আমি চুপ শুধু বলছিল হাম শাহজালাল বন গে, মানে আমি শাহজালাল হয়ে গেছি। এই আমি চুপ বলার কারণে বলছিল, তোমার মধ্যে অহংকার আছে তো, তোমার সারা জীবন কাঁদতে হবে। কি করতে হবে? সারা জীবন। পৃথিবীর মধ্যে একটা মাজার আছে, যেই মাজারটা সবসময় ঘামে, সেটা শাহপরান বাবার মাজার। ওই যে গুরু বলছিল, নিজে একটু আমি বলেছ, এই বলার কারণে তাকে সারা জীবন কাঁদতে। ওই কান্দে, আর ওই কান্নার চোখের পানি রওজার উপর দিয়ে বের হয় সব সময়ের জন্য। গুরু শিষ্যের জগৎটা এত সহজ না বাবা। আমার কথাটা কি বুঝাইতে পারছি আপনাকে? পরীক্ষা করবে গুরু কেমন ভক্ত। তুমি গুরুর কি পরীক্ষা করো? কি পরীক্ষা দেব তোমারে? তুমি কাজটা করে আসতে পারলে তুমি সাকসেসফুল।
অনেক ভালো লাগছে। কয়েকটা মুহূর্তে গান গাওয়ার একটা সুযোগ। গাও, গানটা গাও। ওরে একবার সবুরেরই দেশে কয় দেখি দন্তছে, সবুরেরই দেশে বাজার কয় দেখি দন্তছে, উঠিস না ভেছে এ যাত না কারো, তবে নাই ধন জীবন যপন, তবে কেন মন তোমার এত বাসনা কারো, তবে নয় ধন। কর্ণদাতা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে না ছিল। কর্ণদাতা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তাহার পুত্রকে না ছিল। ছিল, অতিথি রূপে পুত্রকে না ছিল। কর্ণদাতা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তাহার পুত্রকে না ছিল। কর্ণদাতা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে পুত্রকে না ছিল। কর্ণই অনুরাগী না হইল দুঃখী, অতীতের মন করে সাত্তরা জীবন যৌবন, তবে কেন মান তোমার বাসনা রবে নায়ে ওরে একটা সবুরেরই দেশে কয় দেখি দন্তছে, সবুরেরই দেশে কয় দেখি দন্তছে, উঠিস না ভেছে এ যাত না কারো, রবে নাই ধন জীবন যপন, কবি কেন মন তোমার এত বাসনা কারো, রবে নাই ধন। রামের ভাই লক্ষণ ছিল সর্বকালে কালে 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 সুশান্ত প্রস্তুত হও।
সর্বকালে শক্তির সেরা হানিল নিজ বক্ষস্থলে আরে ভক্ত হাই দত্ত ধানে সিনালি নদী জগৎ রামের ভাই লক্ষ্মণ ছিল সর্বকালে শক্তির সেরা নিল নিজ বক্ষস্থলে রামচন্দ্রের প্রতি লক্ষ্মণ না ছাড়িল ভক্তি রামচন্দ্রের প্রতি লক্ষ্মণ না ছাড়িল ভক্তি ফকির লালন বলে কর এ বিবেচনা রবে নাই ধর জীবন যৌবন তবে কেমন তোর এত বাসনা রবে নাই ধর জীবন যৌবন তবে কেন মন তোমার সোনা রবে নাই জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে নাই জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে নাই ধর